অথচ সাংবাদিক ইলিয়াস জীবনের হুমকির মুখে বিদেশে থেকে কত কাজ করেছে। পিনাকি দাদা প্রতিনিয়ত যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে বিদেশ থেকে। আমরা বলি এদেরকেও সম্মান জানানো দরকার। আমাদের প্রিয় ভাই মিজানুর রহমান আল আজহারি, তিনি এখন পর্যন্ত মালয়েশিয়ায় আছে। গতকালকে একটা ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম, তিনি তার ফেসবুকের মধ্যে বলেছে, মিজানুর রহমান আজহারি আপনাকে মিস করছে বাংলাদেশ। আলহামদুলিল্লাহ বলেন। আপনি আর মালয়েশিয়াতে থাকবেন না, আপনি বাংলাদেশে ফিরে আসুন। আজকে ছাত্র জনতা কেন আজহারিকে ভালোবাসে, আজহারিকে কেন আইডল মানে কারণ কি? এই বাংলাদেশে এমন হুজুর আছে, এমন ইসলামিক স্কলার আছে, এমনও সেলিব্রিটি আছে, ছাত্রদের পাশে দাঁড়ানো তো দূরের কথা, ভয়ের ঠেলায় ফেসবুকে একটা পোস্ট পর্যন্ত তারা করেনি। কিন্তু মিজানুর রহমান আজহারি তিনি মালয়েশিয়া থেকে ছাত্রদের পক্ষে সর্বপ্রথম পোস্ট করেছিল, শুধু কোটা সংস্কার নয়, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করতে হবে। আজহারি সাহেব এই পোস্ট করার পরেই কিন্তু জনমত তৈরি হলো। প্রায় 2 লক্ষ মানুষ তার পোস্টকে শেয়ার করলো। সবার মনে মনে একই কথা, কোটা সংস্কার নয়, দেশ সংস্কার করতে হবে। তার মানে বোঝা যায় আজহারি মালয়েশিয়াতে থেকেও ছাত্রদের আন্দোলনে প্রতিকৃতভাবে ভূমিকা পালন করেছে। এই জন্য বাংলাদেশের ছাত্র জনতা আজহারিকে মন্দে ভালোবেসেছে, তিনি তরুণদের আইডল। এই জন্য আমি বলি আজহারি ভাইকে আর মালয়েশিয়াতে থাকার সময় নেই। দেশ স্বাধীন হয়েছে, মিজানুর রহমান আজহারি বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, বলেন ইনশাআল্লাহ। আর অনেকেই তো ফেসবুকে পোস্ট করতেছে, আজহারিও যদি আমার দেশের প্রধানমন্ত্রী হয়, রাষ্ট্রপতি হয়, শিক্ষামন্ত্রী হয়, তাহলে ছাত্র জনতাকে আরো বাংলাদেশের মানুষ সেলুট জানাবে। কথা বল না কে? তার কারণ ছাত্র সমাজ তো বলেছিল সবার সমন্বয়ে সরকার হবে। তাহলে আমরা বলতে চাই, আলেমদের মধ্য থেকে, বক্তাদের মধ্য থেকে অন্তত একজন নেন। কথা বল না কে? কিন্তু তাদেরকে নেবেন না যারা আন্দোলনের সময় মাথা ঘোমটা দিয়া বাতিলের পাঁচাটা গোলাম হইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়ে যারা হাড্ডি খেয়েছে, হালুয়া রুটি খেয়েছে, এদেরকে জাতি ক্ষমা করতে পারে না। জাতিকে যখন গুলি করে শহীদ করা হচ্ছে, ওই সময় তারা কেমনে গেল? আমি যদিও বলি ইতিহাস হলো ক্ষমা করার ইতিহাস, তারপরে তাদেরকে বলবো আপনারা যে কখনো ভুল করেননি, জনগণ আপনাদের ক্ষমা করলেও নিজের বিবেকের কাছে ক্ষমা পাবেন না। এই জন্য বলি যারা ছাত্রদের পাশে দাঁড়িয়েছে তাদেরকে সেলুট দেই, তাদেরকে আমরা অভ্যর্থনা জানাই। শিক্ষক সমাজ, বুদ্ধিজীবী সমাজ, সুশীল সমাজ, সাংবাদিক সমাজ, যারা যারা পাশে দাঁড়িয়েছে, বিশেষ করে সাংবাদিকদের ধন্যবাদ দেই তাদেরকে। ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছে যমুনা টেলিভিশন। কতক্ষণ না কে? কোন টেলিভিশন ভালো খবর প্রচার করে না, যত টিভি সব হলো বাতাবি লেবুর খবর। কতক্ষণ না কে? মানে বাতাবি লেবুর বাম্পার ফলন, কাইয়ালুর বাম্পার ফলন, তারপরে আপনার আঙ্গুরের বাম্পার ফলন, শুধু বাংলাদেশে বাম্পার ফলনের খবর। মাজলুমদের পক্ষে কথা বলেনি, সত্য খবর প্রচার করেনি। আমরা বলতে চাই এরা জাতির বিবেক হতে পারে না, এরা জাতির চূড়ান্ত শত্রু। আমরা তো মনে করি যমুনা টেলিভিশনকে জাতীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে টেলিভিশন ঘোষণা করা দরকার। এই সমস্ত যমুনা টেলিভিশনের সাংবাদিকদেরকে সেলুট দেওয়া দরকার, সম্মান করা দরকার, কারণ তারাই এই বাংলাদেশে এই অভ্যুত্থানের জন্য বাংলাদেশের মানুষকে সজাগ রেখেছিল। আর বিদেশ থেকে যারা সহযোগিতা করেছে, আমাদের বগুড়ার কৃতি সন্তান, আমাদের পিনাকি দাদা, কথা বল না কে? সব সময় তিনি এমন ভিডিও জনগণকে দেখাইছে, সাংবাদিকরাও খুঁজে পায় না। পিনাকি দাদার জন্য আমরা বলবো, পিনাকি দাদা সহ, ইলিয়াস সহ যারা যারা বিদেশ থেকে এই আন্দোলনের পক্ষে কাজ করেছে, তাদেরকে আমরা সেলুট দেই। তাদেরকে বলি আর বিদেশে থাকার সময় নেই, বাংলাদেশে আসুন, বাংলাদেশের জনতা আপনাদের সেলুট দেওয়ার জন্য প্রস্তুত। যেই বাংলাদেশের সাংবাদিকেরা কথা বলেনি, অথচ সাংবাদিক ইলিয়াস জীবনের হুমকির মুখে বিদেশে থেকে কত কাজ করেছে। পিনাকি দাদা প্রতিনিয়ত যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে বিদেশ থেকে। আমরা বলি এদেরকেও সম্মান জানানো দরকার। যারা জীবন দিয়ে শহীদ হয়েছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে শহীদ ঘোষণা করা দরকার। শহীদদের পরিবারদেরকে সরকারিভাবে ভাতার ব্যবস্থা করা দরকার।
এই বাংলাদেশে যারা নতুন করে স্বাধীনতা আনলো, এদের জন্য আমাদের বিজয়ী হিসেবে এদেরকে সম্মাননা মুক্তিযোদ্ধা ঘোষণা করা দরকার।